তো একটা নাক ডাকা থেকে এতগুলো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এই ধরনের সমস্যা যাদের আছে তারা অবশ্যই নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুদের কাছে যান এবং তার চিকিৎসা করান। নমস্কার, ওয়েলকাম টু দি ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল ভিডিও। এখানে আমরা আপনার যে দৈনন্দিন জীবনের যে হেলথ রিলেটেড সমস্যা তারই অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে আজকে হাজির হয়েছে। সো প্রথমে আমি একটা ছোট্ট জিনিস বলবো, যেটা আমাদের বাড়ির বড়দের বা অনেকেরই হয়ে থাকে এবং আমরা এটাকে একটা হাস্যকর ব্যাপার বলে উড়িয়ে দিই। সেটা হচ্ছে নাক ডাকা। নাক ডাকা মানে ধরে রাখুন যে আমাদের যে এয়ারওয়ে শুরু হচ্ছে, যেখানে নাক থেকে লাংস অবধি ম্যাক্সিমাম টাইম এটা গলাতে হয়, যে নাকের পেছন দিক থেকে লাংসের উপর অবধি ওই জায়গাতে কোনো ব্লকেজ হলে আর তার এগেনস্টে যদি আমরা জোর করে শ্বাস নিই ঘুমানোর সময়, তবেই সেই জায়গাটা ভাইব্রেট হয়। সেই সাউন্ডটাই যখন বেরোয় সেটাকে আমরা নাক ডাকা বলি। সো নাক ডাকা মানে আমরা জানি যে বড়রা বা বয়স্ক হলে নাক ডাকে, আর যা প্রচণ্ড কখনো কখনো এটা হাস্যকর ব্যাপার হয়ে যায়, বা অনেকে নিয়ে এটাকে হাসাহাসি করে যে দেখো পাশের রুমে কেউ নাক ডাকছে অ্যান্ড এখান থেকে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই নাক ডাকা ব্যাপারটা যখন এই অবস্ট্রাকশন হয় এয়ারওয়েতে, তখনই কিন্তু নাকটা ডাকে। এয়ারওয়েতে অবস্ট্রাকশন হলে, ঘুমের সময় এয়ারওয়েতে অবস্ট্রাকশন হলে কি হবে? লাংসে অক্সিজেশন কমে যায়। যখন লাংসে অক্সিজেশন কমে যায় তখন লাংস ব্রেনকে সিগন্যাল পাঠায় ফর মাইক্রো অ্যারোজালস। ওই জন্য যে স্লিপের যে 4-5টা স্টেজ আছে না, ওই 4-5টা স্টেজ ভালো করে কমপ্লিট হয় না। যারা দেখবেন প্রচণ্ড নাক ডাকে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেখবেন দিনের বেলা কোথাও বসে আছে এমনি করে ঝিমোচ্ছে, ঘুমিয়ে গেল, বাসে উঠলো তো ঘুমিয়ে গেল, গাড়িতে উঠলো তো ঘুমিয়ে গেল, 4 জনের সাথে কথাবার্তা বলছেন ঘুমিয়ে গেল, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেল, সকালবেলা উঠছেন প্রচণ্ড ল্যাথার্জি, কোনো কাজ করতে ইচ্ছে নেই। এই জিনিসটা যদি আমরা নাক ডাকার সাথে অ্যাসোসিয়েটেড হয়, আমি আবার রিপিট করছি, এই জিনিসটা যদি আমরা নাক ডাকার সাথে অ্যাসোসিয়েটেড হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর কাছে গিয়ে চেক আপ করানো উচিত এবং তার পরামর্শ নেওয়া উচিত। তার কারণ এই লাংসে অক্সিজেশন কম হলে আমাদের হার্টেও অক্সিজেন সাপ্লাই কম হয়, আমাদের ব্রেনেও অক্সিজেন সাপ্লাই কম হয়, আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ অক্সিজেন সাপ্লাই কমে যায়। সেখানে অনেক শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বা অর্গানসগুলো অনেক স্ট্রেসের মধ্যে চলে আসে, এবং দ্যাট গিভ রাইজ টু দি আপনার ডায়াবেটিস। এর থেকে আপনার বিপির সমস্যা হতে পারে, হাইপারটেনশনের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, ব্রেনের সমস্যা হতে পারে। তো একটা নাক ডাকা থেকে এতগুলো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। সো এই সমস্যাটা যাতে না তৈরি হয়, এবং এই সমস্যার সমাধান বেসিক্যালি এর জন্য 2-3টে টেস্ট হয়। একটা স্লিপ স্টাডি বলা হয়, কিছু গলার ল্যারিঙ্গোস্কোপি করা হয়, স্লিপ এন্ডোস্কোপি করা হয়, অ্যান্ড এইটাকে পুঙ্খানুপুঙ্খ এটাকে আপনার ইনভেস্টিগেশন করে তারপরে এর ট্রিটমেন্ট করা হয়। এবং ট্রিটমেন্টে অনেক সময় সেটা সার্জিক্যাল ট্রিটমেন্টও হয়, আবার অনেক সময় সেটা কিছু মেশিনস দেওয়া হয়, সেই মেশিনস নিয়ে ঘুমোতে হয়, যেটা আমরা সিপ্যাপ মেশিন বলি। সো অনেক ধরনের ট্রিটমেন্ট আছে এর, এবং যদি কিছু কিছু ক্ষেত্রে এটা নাকের প্রচণ্ড সর্দির সাথে সামান্য পরিমাণে কিছু কিছু ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড হয়, যে নাকে প্রচণ্ড সর্দি বা প্রচণ্ড অ্যালার্জি থাকলে বা সাইনাসের প্রচণ্ড প্রবলেম থাকলে নাকটা বন্ধ হয়, তখন ঘুমোতে অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আপনি ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু সেই ব্যাপারটাকে পুরোপুরি দেখে আপনাকে ঠিকমতো ট্রিট করতে পারবেন, এবং আপনার যে এই নাক ডাকা থেকে যেসব সমস্যাগুলো তৈরি হতে পারে সেইখান থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। সো এই ধরনের সমস্যা যাদের আছে তারা অবশ্যই নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুদের কাছে যান এবং তার চিকিৎসা করান।